হ্যালো বন্ধুরা, ইউটিউব মাই চ্যানেল তৃপ্তি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, তোমাদের সকলের পছন্দের রেসিপি। আশা করি সকলেরই ভালো লাগবে। আমি রান্না করব খাসির মাংসের ঘুগনি। খেতে অসাধারণ টেস্ট লাগবে, একদম ঘরোয়া মশলা দিয়ে বানাবো। দোকানের ঘুগনি থেকেও শতগুণে ভালো লাগবে খেতে। তাহলে শুরু করা যাক। আমি কিভাবে বানাবো। আমি মটর আর সামান্য পরিমাণে কাবলি ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম 12-13 ঘন্টা মতো। মটর আর ছোলাটা ভালোভাবে ভিজেছে, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কুকারে একটু লবণ দিয়ে 5-6টা সিটি মেরে নেব। সিটি না মারলে সহজে গলবে না। কড়াইতে সেদ্ধ করলে অনেক সময় লাগবে, তবু ভালোভাবে নরম হবে না। কিছুক্ষণ পরে কুকারের হাওয়া বেরিয়ে গেলে নামিয়ে নেব গামলিতে জল সহকারে। সেদ্ধ করা জল আমি রেখে দেব, ফেলবো না। ওই জল দিয়ে ঘুগনি রান্না করতে হবে, তাহলে এই ঘুগনির স্বাদ অনেক ভালো হবে। দেখো বন্ধুরা, মটরটা গলে গেছে। এখন দুটো আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে আলুগুলো দিয়ে একটু জল দেব আর ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে রেখে জ্বালাবো। সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে নামিয়ে নেব। আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, কারণ আলুটা তাহলে ঘুগনির ভেতর ভালোভাবে গলে মিশে যাবে, শক্ত থাকবে না। ওই কড়াইতে আমি তেল দেব, সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ একটু ভাজা হলে বাটা মশলাটা দিয়ে দেব। আমি আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা আর 1 চামচ ধনে পাউডার দিয়ে দেব। একটা টমেটো কুচি দেব, পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব। আমি এখন খাসির মাংসটা দেব। মাংসকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে কষিয়ে নেব। কষানো হলে সেদ্ধ করা আলু দিয়ে কষাবো। আমি এখন সেদ্ধ করা মটর দেব জল সহকারে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনাটা তুলে নেব, একটু নেড়ে দেখব, আবারও বন্ধ করে রাখবো ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, জলটাও শুকিয়ে এসেছে। আমি এখন কয়েকটা ধনে পাতা কুচি দেব। একটা ছাঁকনির মধ্যে গরম মশলা ভরে ঘুগনির মধ্যে রেখে দিয়েছি। আবারও বন্ধ করে রান্না করব। কিছুক্ষণ পরে ছাঁকনিটা তুলে নেব। গরম মশলার ফ্লেভারটা ঘুগনিতে মিশে যাবে, কিন্তু খেতে যেয়ে মুখে লাগবে না। আমি এখন লবণ হয়েছে কিনা দেখে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো লাগবে। তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো। পরিবারের সকলে মিলে এক জায়গায় বসে মজা মেরে খেতে পারবে। দোকানে যাওয়ার কোনো দরকারই হবে না। আমার মনে হয় টেস্ট আনার জন্য আর কিছুই দরকার হবে না, একটু লেবুর রস হলেই হবে। খাসির মাংসের ঘুগনির রেসিপিটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।